নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি। মহাশিবরাত্রি উপলক্ষে স্নানের ও দানের বিশেষ তাৎপর্য রয়েছে। এবছর শিবরাত্রিতে রয়েছে বিরল যোগ, সংযোগ মিলিয়ে রয়েছে মহাকুম্ভেও। প্রচুর মানুষ প্রয়াগরাজে স্নান করার জন্য ভিড় করছে। প্রয়াগরাজে 13ই জানুয়ারি মহাকুম্ভ শুরু হয়েছিল এবং মহাকুম্ভের এই রাজকীয় স্নানের শেষ দিন 26শে ফেব্রুয়ারি 2025 বুধবার মহাশিবরাত্রির দিন। মহাশিবরাত্রি উপলক্ষে সূর্য, চন্দ্র এবং শনির একটি বিশেষ ত্রিগ্রহী যোগ তৈরি হতে চলেছে। এই যোগকে সমৃদ্ধি এবং সাফল্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এই দিনে শিবযোগ এবং সিদ্ধযোগ সংমিশ্রণ রয়েছে। এছাড়াও মহাশিবরাত্রিতে অমৃত সিদ্ধি যোগও তৈরি হতে চলেছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই সময়ের মধ্যে করা পুজো, পাঠ ও দান ধ্যানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। আজকের পর্বে আমরা জানব এই বিশেষ দুর্লভ যোগে কোন 5টি কাজ করলে পুণ্য অর্জন হবে দ্বিগুণ। সমৃদ্ধি ও আর্থিক উন্নতি লাভে এই দিন কোন কাজগুলি বিশেষভাবে করা উচিত, সবটাই জানবো আজকের পর্বে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনো যারা ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। মহাকুম্ভে স্নানের পর এই 5টি কাজ অবশ্যই করুন। খুলবে কপাল, সমস্ত ইচ্ছে পূর্ণ হবে। রাজকীয় স্নান কেবল শরীরকে পবিত্র করে না, এর সঙ্গে আত্মাও পবিত্র হয়ে ওঠে। আসুন জেনে নিই এই দিন স্নান ও স্নানের পরবর্তী বিশেষ উপায় সম্পর্কে। মহাকুম্ভে রাজকীয় স্নানের শেষ দিন হল 26শে ফেব্রুয়ারি 2025 বুধবার মহাশিবরাত্রির দিন। এই দিন সকাল 9:42 পর থেকে পরের দিন অর্থাৎ 27শে ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার সকাল 8:31 মধ্যে প্রয়াগে কুম্ভের শেষ রাজকীয় স্নান। প্রতি 12 বছর অন্তর অনুষ্ঠিত এই মহাকুম্ভ স্নানের তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী রাজকীয় স্নান করলে ব্যক্তির সমস্ত পাপ ও কষ্ট বিনষ্ট হয়। দেবদেবীরাও রাজকীয় স্নান করতে আসেন। রাজকীয় স্নান কেবল শরীরকে পবিত্র করে না, শরীরের সাথে সাথে আত্মাও পবিত্র হয়ে ওঠে। আপনিও যদি প্রয়াগরাজ মহাকুম্ভে স্নানের প্রস্তুতি নিচ্ছেন তাহলে অবশ্যই এই বিশেষ কাজগুলি করুন। এগুলো করলে পুণ্য অর্জন দ্বিগুণ হবে। আসুন জেনে নিই বিশেষ পুণ্য অর্জনের জন্য রাজকীয় স্নানের সময় আমাদের কোন 5টি কাজ করা উচিত। নাম্বার 1, সূর্য দেবতাকে জল নিবেদন করুন। রাজকীয় স্নান নদীর পবিত্র জলে করুন এবং সূর্যদেবকে জল অর্পণ করুন। এর মাধ্যমে ব্যক্তির কর্মজীবনে অগ্রগতি হয়, সম্পদ বৃদ্ধি পায় এবং দুর্ভাগ্য দূর হয় এবং ব্যক্তি পুণ্য অর্জন করে। এর সঙ্গে আর্থিক সুবিধাও লাভ হয়। নাম্বার 2, রাজকীয় স্নানের পর দান করুন। হিন্দু ধর্মে স্নান ও দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এটি করার মাধ্যমে একজন ব্যক্তি পুণ্য অর্জন করেন। অতএব মহাকুম্ভে রাজকীয় স্নানের পর দরিদ্রদের দান করা উচিত। দান করলে অশুভ গ্রহ শুভ প্রভাব দেয়। নাম্বার 3, মহাকুম্ভে স্নান করার পর ভগবান শ্রীহরি এবং তুলসীর পুজো করা উচিত। মা তুলসীকে জল অর্পণ করুন, এতে ঘরে সুখ, শান্তি এবং সমৃদ্ধি আসে। এছাড়াও মা তুলসী এবং ভগবান বিষ্ণুর কাছ থেকে বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। নাম্বার 4, গরুকে খেতে দিন। মহাকুম্ভে রাজকীয় স্নানের পর গরুকে খেতে দেওয়া উচিত। এর ফলে পুণ্য অর্জন হয়। কুম্ভে স্নানের পর গরুকে রুটি খাওয়ালে জীবনে সর্বদা সুখ থাকে। নাম্বার 5, মহাকুম্ভে রাজকীয় স্নানের পর নদীতে অবশ্যই তিলের তেল বা ঘিয়ের প্রদীপ নিবেদন করুন। এটি করার মাধ্যমে ব্যক্তি পুণ্য অর্জন করে থাকেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।